আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এ পর্বে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো যদি একই পশু দিয়ে কোরবানি এবং আকিকা করা হয় তাহলে আকিকা আদায় হবে কিনা বা কোরবানি আদায় হবে কিনা, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো যে সমস্ত কোরবানির পশুতে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যায়, সেই পশুর ভিতরে কেউ যদি কোরবানির নিয়ত করে, কেউ যদি আকিকার নিয়ত করে, কেউ মানতের নিয়ত করে, যে যে নিয়ত করবে প্রত্যেকের নিয়ত করা বৈধ এবং জায়েজ আছে, এবং প্রত্যেকের নিয়তকৃত আমল সহি হয়ে যাবে। একটি কোরবানির পশুর ভিতরে শুধুমাত্র কোরবানির নিয়ত করতে হবে, আকিকা বা মানতের নিয়ত করা যাবে না। বিষয়টি এরকম নয়। কেউ যদি আকিকার নিয়ত করে সে নিয়ত করতে পারবে, কেউ যদি মানতের নিয়ত করে তাও করতে পারবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে প্রত্যেকের নিয়তকৃত ইবাদত সহি হয়ে যাবে। আমাদের সমাজে এক ধরনের প্রচলন বা এক ধরনের কথা ছড়িয়ে আছে যে কোরবানির গরুর ভিতরে অংশ নিয়ে আকিকা দেওয়া যায় না বা মানতের কোরবানি পুরা করা যায় না। বিষয়টি সঠিক নয়। আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।